আজকাল অনেকেই ভিড়ভাট্টা ছেড়ে একটু শান্তির খোঁজে পাহাড়ে এসে প্রকৃতির সাথে সময় কাটাতে চান, কিন্তু ওই যে ঠিক করে উঠতেই পারেন না যে আসলেই শান্ত পরিবেশ কোথায় পাবেন, যেখানে থাকবে প্রকৃতির সাথে ঝুড়ি ভরা গল্প, আর সেই গল্পে লুকিয়ে থাকবে কিছু অভিমান আর কিছু ভালোবাসা। আমার দেখা এই গ্রাম একদম আলাদা। রুমে বসে কাঞ্চনজঙ্ঘা এবং শান্ত পরিবেশ ছাড়াও এই জায়গাটা কতটা রোমাঞ্চকর এবং মায়াবী রূপ নিয়ে আছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তার সাথে আমার চেনা একটা সুন্দর আস্তানার খোঁজ দেব আপনাদের। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের গন্তব্য ছোটা মাঙ্গুয়া। Hello everyone, welcome back to our channel রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আমাদের আরও একটি ভ্রমণের গল্পে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই দেখেছো আমাদের চেনা একটি পাহাড়ের রানী দার্জিলিংকে। আবারও নতুন করে চিনলাম দার্জিলিংয়ের বর্ষাকালে কীরকম লাগে আমাদের পাহাড়ের রানীকে। আর এখন আমরা বর্তমানে একটা গাড়ির মধ্যে বসে রয়েছি। দার্জিলিংয়ের হোটেল চেক আউট করে পায়ে হেঁটে মাত্র 10 মিনিটে পৌঁছে গেলাম চকবাজার ডালি স্টেশন। এখানে গাড়ি দাঁড়িয়েছিল, এখান থেকে শেয়ারে গাড়ি পাওয়া যায়। সেটা কোথায় যাওয়ার জন্য? সেইটা হলো ছোটা মাঙ্গুয়া বলে একটা অফবিট গ্রাম আছে, যেটা ভীষণ সুন্দর, একেবারে নিরিবিলি। পাহাড়ি জীবন খুব কাছ থেকে দেখা যায়, খুব কাছ থেকে চেনা যায় যে একটা পাহাড়ি জীবন কতটা সুন্দর হতে পারে, একটা পাহাড় কতটা রূপ ধারণ করে আমাদেরকে সুন্দরতার মাধ্যমে মুগ্ধ করে তুলতে পারে। আজকে সেটা দেখতেই আমরা আরেকটা জার্নি শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের পুরো ভ্রমণের গল্পটা। এই চকবাজার ডালি স্টেশন থেকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে, তার মধ্যে থেকে আমরা একটা গাড়িতে উঠলাম যেটা তাকদা তিনচুলে। এই গাড়িটায় আমরা চেপে বসলাম। এটা আমরা শেয়ারে যাচ্ছি, কত টাকা ভাড়া পড়ছে সবটাই জানিয়ে দেব। এবং তোমরা যখন ঘুরতে আসবে, জায়গাটা তো আগে ঘুরিয়ে দেখাবো, জায়গার বিষয় সমস্ত কিছুটা তোমাদের সামনে তুলে ধরবো। কিন্তু এই গাড়ির নাম্বার কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা আসলে শেয়ারে যদি যেতে চাও তাহলে তোমরা এই গাড়িতে করে যেতে পারো। এছাড়াও তোমরা নিজেদের প্রাইভেট গাড়িও বুক করতে পারো। তবে প্রাইভেট গাড়িটায় বুক করলে কি হবে যে একটু হয়তো প্রাইসটা বেশি হবে, সেটা বুক করলে হয়ে যাবে 3000 টাকা। তবে আমরা মোটামুটি 200 থেকে 250 টাকা পার হেডে পৌঁছে যাব একটা সুন্দর অপরিচিত গ্রামে, যেখানে খোঁজ পাবো পাহাড়ের নতুন আরও একটা রূপের। ডালি স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল। এখন ঘড়ির কাঁটায় টাইম হয়েছে 2:30, আর আমরা এখন যাচ্ছি সুন্দর একটা জায়গা যেটা শেয়ার করলাম, নাম ছোটা মাঙ্গুয়া। এই গ্রামটা কিন্তু সম্পূর্ণ অফবিট একটা গ্রাম, ভীষণ সুন্দর, একদম শান্ত নিরিবিলি। সবটাই শেয়ার করব। কাছাকাছি কি রয়েছে, ওয়াকিং ডিস্টেন্সে কি রয়েছে, কোথায় থাকছি, কি খাচ্ছি, সমস্ত কিছুই শেয়ার করব। সঙ্গে থাকো এই ভিডিও শেষ অবধি। আর একটা কথা, ছোটা মাঙ্গুয়া হচ্ছে অফবিট দার্জিলিংয়ের থেকে কিন্তু খুব একটা দূর নয়, মাত্র 25 কিলোমিটার। অনেকেরা পছন্দ করে যে আমরা দার্জিলিংয়ে থাকবো না, আমরা একটা নিরিবিলি একটা জায়গায় থাকতে চাই, তো চাইলে ছোটা মাঙ্গুয়ায় আসতে পারে। চলুন আমরাও যাই, এক্সপ্লোর করি, আর যা যা এক্সপ্লোর করব সবটাই তুলে ধরবো, পুরো আনকাট। চলুন সাথে থাকুন, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর রাস্তার যা যা দেখতে পাবো সব দেখাবো। চলুন দেখায় এবার সব কিছু। পৌঁছে গেলাম ঘুম স্টেশন। আর ঘুম স্টেশনে দেখতে পাচ্ছ টয় ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে, একটা নয় দুটো। এক ধারে সুন্দর ভিউ রেখে আরেক ধারে অসাধারণ গাছ আর এত সুন্দর আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে
চলছে আমাদের গাড়ি, সাথে আমরা, আর আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরাও। কত সুন্দর লাগছে দেখো, বৃষ্টি হয়েছে, রাস্তাটা ভিজে রয়েছে, দারুণ লাগছে। এত সুন্দর পাহাড়ি রাস্তায় গাড়িতে চেপে কিংবা পায়ে হেঁটে যদি আমরা জার্নি নাই করি তাহলে আবার কিরকম পাহাড় ঘোরা হবে, তাই না? রাস্তায় যেতে যেতে চোখে পড়ে গেল লেবং ভ্যালি। কত সুন্দর লাগছে দেখো, ওয়াও। পিছনে যেটা দেখতে পাচ্ছেন পাহাড়টা, এটা হচ্ছে সাউথ সিকিম, আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবং ভ্যালি। এর সামনে এটা হচ্ছে লেবং ভ্যালি, আর পিছনেরটা হচ্ছে সাউথ সিকিম। এখানে দেখতে পাচ্ছ, রাস্তায় যেতে যেতেই দেখতে পেয়ে গেলাম, চোখে পড়ে গেল ফ্রেশ সবজি বিক্রি হচ্ছে। সেখানে ফুলকপি রয়েছে, মূলো রয়েছে, বাঁধাকপি রয়েছে, বিট, লাউ, গাজর, কি নেবে। আর এইগুলো সম্পূর্ণ অর্গ্যানিক। এখানে কিন্তু চাষ হয় এবং এগুলোর কিন্তু কোনো সার বা ভেজাল মেশানো থাকে না। লামাহাটার একদম বিখ্যাত। এগুলো সব টি গার্ডেন, কেশব টি গার্ডেন। কি দারুণ লাগছে। কোথাও রোদ্দুর, কোথাও মেঘ, কোথাও বৃষ্টি। কি দারুণ। আর এইটা হচ্ছে সামনে যেটা দেখছো, এটা হচ্ছে সাউথ সিটি। এখান থেকে কত সুন্দর লাগছে। আর নিচে টি গার্ডেন, রাস্তাটা দেখছো কিরম ভাবে বেঁকছে, আকাশে মেঘ, দারুণ লাগছে। চারিপাশে সবুজে সবুজ, আকাশে মেঘের ঘনঘটা। আর এইখানে রাস্তাটা দেখো, আপ অ্যান্ড ডাউন। আর এইখানে চা বাগান, কি অপূর্ব। সত্যি পাহাড় কতটা সুন্দর হতে পারে সেটা পাহাড়ি এলাকায় না আসলে হয়তো জানাটা একটু কম হতো। ওপর থেকে দেখো কত সুন্দর লাগছে। তোমরা যদি মনে করো যে এত সুন্দর জায়গার মধ্যে তোমরা আসবে, এত সুন্দর পরিবেশের মাঝখানে, তাহলে বেশি দেরি না করে ঝটপট চলে আসো। এটা হচ্ছে গুম্মাতরা ভিউ পয়েন্ট। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিস্তা নদী। কন্টিনিউ কিন্তু আমরা গাড়িতেই বসে আছি। গাড়িতে বসেই এত সুন্দর প্রকৃতিকে আমরা এনজয় করছি, এত সুন্দর প্রকৃতি আমরা দেখছি, কি অসাধারণ। প্রতিটি ভিউ পয়েন্ট, তিনচুলে, তাগদা দেখে এবার আমরা ছোট মাংবা যাচ্ছি। জায়গাটা দেখো, মারাত্মক সুন্দর। যদি আরেকটু চোখ ফিরিয়ে দেখি তাহলে দেখতে পাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে অসাধারণ কিছু গাছ। আর এইটা হচ্ছে তিনচুলের পাইন ফরেস্ট। কি অসাধারণ লাগছে দেখো, আলো ছায়ায় খেলা করছে এই গাছগুলোর মধ্যে দিয়ে এত সুন্দর আঁকাবাঁকা পথের রাস্তা। এটা যেটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা, এটা হচ্ছে এশিয়ার প্রথম হোমস্টে। প্রথম হোমস্টে কালচার শুরু হয় কিন্তু এইখানে। এই যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন, এখানে হোমস্টে কালচার কিন্তু ফার্স্ট এশিয়াতে এইখানেই শুরু হয়, তিনচুলেতে। নেমে পড়লাম গাড়ি থেকে, সামনেই আমাদের হোমস্টে। আর গাড়ি একদম হোমস্টে ঠিক সামনেই নামার, মানে এইখানে গাড়ি দাঁড়ালো, এই হচ্ছে হোমস্টে। আর একটা কথা, এই জায়গাটা মানে কি বলবো, বিউটিফুল, অসাধারণ। আরও এর থেকেও কিছু ভালো ওয়ার্ড আছে তো,
আপনারা কমেন্ট করুন। এই জায়গাটা সত্যি বলতে মানে আমাদের এক্সপেকটেশনেরও বেশি পাহাড় আমাদেরকে দিয়ে দিয়েছে। আর পাহাড়ের সাথে সাথে এই গ্রাম ছোটা মাংওয়া, এই গ্রামও কিন্তু আমাদেরকে অনেক কিছু আসতে না আসতেই ভরিয়ে দিল। সত্যি বলতে দারুণ লাগছে। তোমাদেরকে দেখাই যে আমাদের হোমস্টেটা কীরকম, আমরা কোন রুমটা নিয়েছি, আর এখান থেকে ভিউ কি কি রয়েছে সবটাই দেখাবো। দেখুন, নর্মালি আমি একটা কথা বলি, একদম নর্মাল, ঠিক আছে, কোনো বাড়িয়ে চুড়িয়ে কথা না। গাড়ি নামালো এই জায়গায়, পিছনে হোমস্টে, ঠিক হোমস্টের এই দিকটায় জাস্ট ভিউটা দেখুন। ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন এখানে যে রিভারটা, এটা হচ্ছে তিস্তা, ঠিক আছে, আর এদিকে হচ্ছে কালিম্পং। আমি খুব ভালোভাবে দেখাবো, একদম দেখাবো, 100% আমি দেখাবো, ঠিক আছে। ওই দূরে আরেকটা সিটি, ঠিক আছে, আমি সত্যিই দেখাবো। যেটা রয়েছে মাঝখানটাও দেখাচ্ছি, মাঝখানে যেটা রয়েছে ওটা একটা গ্রাম। সত্যি সুন্দর, সত্যি সুন্দর, মানে ইচ্ছা হচ্ছে না। এখানে বসার চেয়ারও রয়েছে, টুল রয়েছে, দারুণ দারুণ, কোনো কথা হবে না। এই ব্লগটা সেরা একটা ব্লগ হতে চলেছে, আমি কথা দিলাম। এই ব্লগটা একটা সেরা ব্লগ হতে চলেছে তোমাদের জন্য। দারুণ জায়গা, এটা দারুণ জায়গা। আমি রুম দেখাচ্ছি, আর জাস্ট পিছনটার একটা ভিউ দেখো, জাস্ট একবার ভিউ দেখো। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টেটাও খুব সুন্দর, আমি ভালোভাবে রিপ্রেজেন্ট করবো, দেখাচ্ছি। জাস্ট একবার একটা ভিউতে জাস্ট আমি আশপাশটা দেখাচ্ছি। মেঘগুলো পুরো ভেসে ভেসে আসছে, দেখতে পাচ্ছো? কোনো কথা হবে না, যখন তখন বৃষ্টি হতে পারে। দারুণ জায়গা। আমরা জানি না যে এই গ্রাম সম্পর্কে তোমরা কতটা কি জানো বা কতটা কি ভিডিওতে দেখেছো বা ছবিতে দেখেছো, তবে এই যে গ্রামটা নিজের চোখে এসে দেখছি না, সত্যি বলছি কিছু বলার ভাষা নেই। মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এতটা সুন্দর হতে পারে। তোমরা বলবে যে 5 স্টার হোটেল ফেল করে যাবে যদি এই রকম লোকেশনে এত সুন্দর একটা হোমস্টে। আমাদের রুমগুলো দেখাবো। আমরা যে রুমটা নিয়েছি, আমাদের রুমটা হচ্ছে ওপরে, আর নিচেও দুটো রুম রয়েছে। রুমগুলো দেখবো, চলো দেখাই কত কি খরচা পড়বে তোমাদের, ঠিক আছে, কি করে এখানে আসবে সেটাও বললাম। খরচাটা আমি পরে আমাদের বলবো, টোটাল কত কি খরচ হচ্ছে সেইটাও তোমাদের বলবো, যে হিসাবে তোমরাও একটা নলেজ পেয়ে যাবে যে কত কিরকম খরচা হলো। একদম। চলো তাহলে আস্তে আস্তে দেখাই। আমাদের গাড়ি ভাড়া কত নিল? 250 টাকা পার হেড। পার হেড 250 টাকা করে প্রথমে বলেছিল, আমরা দিয়েছি 400 টাকা, ঠিক আছে। কারণ কি আমরা নিজেরাই বললাম যে 250 টাকা আপনি বেশি বলছেন। তখন ও বললো যে না না না, এই রেট চলতা হ্যায় সিজন মে। তো আমি বললাম যে সিজন তো শেষ হয়ে যাবে এবার, আর একদিন, এখন আবার সিজন অফ সিজনে কি আছে। তো বললো ঠিক আছে 200 रुपए करके दीजिए। না, খুব ভালো বিহেভিয়ার, ভালো, খুব ভালো ড্রাইভ করেছেন, খুব সাবধানে, যেহেতু রাস্তা ভিজে ছিল খুবই সাবধানে ড্রাইভ করেছে, খুব ভালো। আর সত্যি বলতে মন খুশি করে দিল, এত সুন্দর একটা লোকেশনে এসেছি। চলো দেখাই আমাদের এবার হোমস্টেটা, কি সুন্দর, কত সুন্দর ফ্লাওয়ার্স, দেখো শুধু বাইরেটা কত ফুল। চলো আমাদের রুমগুলো দেখাই। এইখানে একটা রুম, কি সুন্দরভাবে সাজানো, দেখো দুখানা বেড রয়েছে, একখানা সোফা রয়েছে, আর ওইদিকে ওয়াশরুম রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। এরপরে আর একটা রুম দেখাই, এখানেও দেখো দুটো বেড রয়েছে, দুটো মোড়া জাতীয় বসার জায়গা রয়েছে, ওইদিকে ওয়াশরুম রয়েছে, ওকে। আর প্রত্যেকটা কিন্তু ভিউ রুম, জানলা খুললেই আমি দেখুন ওইদিকে জানলা আছে, তো জাস্ট আমি এদিক থেকে এদিক করছি, ঠিক আছে, ওই দিকটা হচ্ছে ভিউ। চলুন এবার ওপরটা দেখায়। এই হোমস্টেতে আমরা রুম নিয়েছি হচ্ছে ওপরে, কারণ কি ওপর থেকে যে ভিউটা না, অসাধারণ একটা ভিউ। আমি ভিউটা দেখাবো, তার আগে একটা জিনিস দেখি, এই হোমস্টের কিন্তু নিজস্ব একটা আড্ডা মারার জন্য একটা রুম আছে, যেখানে যে কোনো মানুষ এসে লেজার টাইম কাটাতে পারেন। জাস্ট এই পিছনের যে বিল্ডিংটা দেখছেন এটাই। চলুন ভেতরটা দেখি কেমন, আর কি কি আছে এই রুমের মধ্যে। ওয়াও, কি সুন্দর,
এখানে একটা ছোট্ট বেড বসার জন্য, এখানে কিন্তু শোয়ার জন্য নয় এই রুমটা, এটা হচ্ছে বসে আড্ডা মারার জন্য। এখানে সাউন্ড সিস্টেম, সোফা সেট, কি সুন্দরভাবে দেখুন সাজিয়ে গুছিয়ে রেখেছেন, দারুণ না? আর একটা জিনিস হালকা করে দেখাই, জাস্ট এই রুমের আমি যে ভেতরে যাই, হ্যাঁ, জানলা দিয়ে শুধু একবার ভিউটা দেখুন। আমি জানলা খুলছি না, জাস্ট একবার আপনাদের দেখাচ্ছি, দেখুন। চলো তাহলে আমাদের রুমটা দেখাই, যেটা আপনাদের আমি বললাম যে আমাদের রুমটা ওপরে আমরা নিয়েছি, পুরো একটা ভিউ রুম। নিচেরগুলোও ভিউ রুম, বাট ওপর থেকে আরও সুন্দর লাগবে, তাই আমরা বললাম যে আমাদের ওপরের রুমটা দিন। জাস্ট দেখো, এখানে দাঁড়িয়ে জাস্ট একটা পিছনের ভিউ দেখো। রিয়েলি বলছি, হোমস্টে হবে তো এইরকমই হোমস্টে দরকার। দাদা রুমটা দেখায়, দেখো জাস্ট রুমটা দেখো, কি দারুণ লাগছে। একবার জাস্ট দেখো ভিউটা, অসাধারণ জায়গা। ছোট মাংবা খুব প্রিয় জায়গা হয়ে গেল আমার একটা। আমি আবারও পারলে আবারও আসবো। এত সুন্দর একটা অফবিট প্লেস দার্জিলিংয়ের, দার্জিলিং থেকে মাত্র 25 কিলোমিটার দূর, তার মধ্যে আপনারা এতগুলো স্পটও ঘুরে দেখতে পারবেন। আর এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু দেখা যায়, সেটাও দেখাবো। যদি বৃষ্টি না হয় নিশ্চয়ই দেখাবো, কথা দিলাম সবাইকে, নিশ্চয়ই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাবো। যেরকম আগের দিন আমি দার্জিলিং থেকে একদম ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখিয়েছি, যদি কপাল ভালো থাকে নিশ্চয়ই কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ আমি দেখাবো এখানে বসে। চলুন, আরো অনেক কিছু বাকি আছে দেখানোর, দেখায়। অসাধারণ, যেদিকে তাকাচ্ছি না সেদিকটাই কি সুন্দর, মন ভরে যাবে, মন ভরে যাবে। জাস্ট একবার দেখুন, মন ভরে যাবে এখানে এলে আপনাদের। এত সুন্দর হোমস্টে, আমরা আগেও অনেক হোমস্টেতে গেছি, বাট এত সুন্দর হোমস্টে আমি দেখিনি। দারুণ দারুণ। যারা সত্যি প্রকৃতি ভালোবাসেন না, তাদের জন্য এই জায়গাটা এক নম্বর সেরা জায়গা। প্রকৃতি প্রেমিক যারাই আছেন তাদের জন্য এই জায়গাটা নস্টালজিক, কোনো কথা হবে না। পিছনে পাহাড়, সামনে পাহাড়, তিস্তা নদী। উই লাভ ওয়েস্ট বেঙ্গল। আমাদের এই বাংলার মধ্যেই কিন্তু এত সুন্দর জায়গা, দারুণ দারুণ। আমার মন ছুঁয়ে নিল এই জায়গাটা, খুব সুন্দর। আমরা যখন এসে পৌঁছালাম তখন কিন্তু হালকা রোদ ছিল, আলো ছায়ার খেলা চলছিল। এখন বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, মেঘ ভেসে আমাদের বেডরুমে ঢুকছে। আর সামনে থেকে ভিউটা তো দেখলে। আর এত সুন্দর অফবিট জায়গায় এসে, পাহাড়ি এলাকায় এসে যদি পাহাড়ি এলাকার খাবার টেস্ট না করি, তাহলে আমাদের এই জার্নিটা ব্যর্থ যাবে। তাই জন্য আমাদের বেডরুমে আমাদের জন্য চলে এসেছে পাহাড়ি এলাকা স্টাইলে গরম গরম ম্যাগি। দেখাই। আহা, কি সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ হয়েছে ম্যাগিটা, দারুণ। আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ভিউ, এত সুন্দর বেডরুম, আর তার সাথে পাহাড়ি এলাকায় এসে পাহাড়ি স্টাইলের ম্যাগি, দারুণ কম্বিনেশন। এইরকম কম্বিনেশন যদি হয়, এই জায়গাটা ছেড়ে যাওয়ার ইচ্ছেই হবে না। আর সত্যি বলতে এত সুন্দর লোকেশন দেখার পর খেয়ে কি ফিডব্যাক দেবো। খাবার ম্যাগি তো একই স্টাইল হবে, তবে পাহাড়ি স্টাইলটা একটু আলাদা হবে, অন্যরকম টেস্ট। তবে এত সুন্দর ভিউয়ের ওপরে
আর কোনো কথা হতে পারে না, অসম্ভব। সন্ধে হতে না হতেই আমাদের রুমে চলে এলো আমাদের জন্য স্ন্যাক্সে রয়েছে একটা পকোড়া, ভেজ পকোড়া। আর এখানে কাপগুলো দেখো, এর মধ্যে চা দিয়েছে, লিকার চা। আর কাপগুলো দেখো কত সুন্দর ডিজাইন, অসাধারণ, পুরো গরম গরম। আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এই চা থেকে, দারুণ লাগছে। দারুণ, চলো খাই। খেয়ে দেখো, খাও, আমিও একটা খাই। ক্রিস্পি, দারুণ, অন্যরকম, দারুণ। ডাল দেওয়া আছে এর মধ্যে, বাঁধাকপি আছে, অনেক কিছু রয়েছে এর মধ্যে। এত সুন্দর পরিবেশের মাঝখানে, ঠান্ডা ওয়েদারের মাঝখানে গরম গরম চা, গরম গরম পকোড়া খেতে অসাধারণ লাগছে, যেমনটা তোমাদের বললাম। চলো আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের বেডরুম থেকে এখন সন্ধেবেলার বাইরের নাজারাটা দেখো, পুরো জোনাকির আলোর মতো জ্বলছে। কত সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে থেকে দেখতে, কি অসাধারণ। চলো এবারে একটু ফ্রেশ হই, রেস্ট নিই, দেখা হচ্ছে ডিনারে। আর পিছনে রিক্তম কিন্তু কাজে বসে পড়েছে, অর্থাৎ তোমাদের নতুন একটা ভ্রমণের গল্প সামনাসামনি এনে দেওয়ার জন্য এডিটে বসে গেছে। আর রেস্ট করব, ফ্রেশ হব, দেখা করছি তোমাদের সাথে ডিনারে কি কি রয়েছে সেটা নিয়ে। আজকের ডিনারে আছে গরম গরম সাদা ভাত, তার সাথে স্যালাড, ঘন মুগের ডাল, আলু ভাজা, চিকেন কষা ও তার সাথে গরম গরম পাঁপড়। খুব সুন্দর একটা স্মেল আসছে এই খাওয়ার থেকে, খেয়ে দেখি কেমন লাগে। দারুণ খেতে, গরম গরম খাবার, আলু ভাজা আর ডাল, অসাধারণ। একটু স্যালাড খাই। আর এটা হচ্ছে আমার ফেভারিট লঙ্কা, দারুণ লাগছে। এবার খাবো চিকেন কষা দিয়ে, দেখি কেমন করেছে, মাখো মাখো পুরো গ্রেভি, খেয়ে দেখি। আর চিকেনের পিসটাও কিন্তু বেশ সুন্দর। চিকেন কষা দিয়ে আগে ভাতটা খেয়ে দেখি, তারপরে চিকেনটা খাবো। চলো। ভালো, বেশ অন্যরকম, একদম রিচ নয়। এই হচ্ছে চিকেন। দারুণ সেদ্ধ হয়েছে। চলুন তাহলে আস্তে আস্তে খেতে থাকি, খাওয়ার পর আবার আসছি। ডিনার করে উঠলাম, বেশ ভালো লাগছে। সত্যি বলতে ডিনারটা কিন্তু ফাটাফাটি রান্না হয়েছে। হোমস্টেতে যেরকম রান্না হয় একেবারে পাতলা হালকা সেরকম নয়, না খুব রিচ না খুব হালকা, দারুণ রান্না হয়েছে। আগে ও খেয়েছে, আগে রিক্তম খেয়েছে, রিক্তম তো ফিডব্যাক দিয়েইছে। কি বলো, কেমন লেগেছে? সত্যিই ভালো, এখানকার রান্না বান্না ভালো, এখানকার রুমগুলো খুব সুন্দর, সব কিছু কাঠের, একদম পিওর। হ্যাঁ, এত ভালো লাগছিল দেখে। এখন সব মডার্ন মানে অ্যামিনিটিসগুলো আমরা ঘরে ইউজ করি, সব মডার্ন ফার্নিচার। এখানকার যে ফার্নিচারগুলো আছে না, অসাধারণ লাগছিল, অসাধারণ, দারুণ। আর সত্যি বলতে গেলে এত কম খরচে 4 বেলা থাকা খাওয়া নিয়ে, আর এত সুন্দর ভিউ, এত সুন্দর একটা অফবিট জায়গা, তবে কাছাকাছি অনেকগুলো সাইট সিন নিয়ে আমাদের সত্যি বলতে দারুণ লাগছে। 4 বেলা থাকা খাওয়া নিয়ে আমাদের খরচ হচ্ছে 1250 টাকা মাত্র। সত্যি শুনতে আর ভাবতে দুটোই অবাক লাগবে যে এত সুন্দর ভিউ নিয়ে 4 বেলা থাকা খাওয়া নিয়ে মাত্র 1250 টাকা পড়ছে মাথা পিছু। আপনারা যে কোনো জায়গার থেকে এখানে আসবেন, মানে ওয়েস্ট বেঙ্গল হোক, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে হোক, এত কম পয়সায় থাকা এবং খাওয়া, আর তার সাথে এত সুন্দর একটা ভিউ, মানে জানলা খুলবো এখন সামনেই পাহাড়,
এদিকে দরজা খুলবো, এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। Just একদিকে জিনিসটা, কাঞ্চনজঙ্ঘা, এইখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা, একদিকে পাহাড়, সামনে তিস্তা, ভীষণ অদ্ভুত সুন্দর একটা জায়গায় হোমস্টেটা। সত্যি দারুণ। আর থ্যাঙ্কস টু দেবরাজ দা, ওই দাদা যদি না থাকতো সত্যি বলতে জায়গাটা আমরা জানতামই না, চিনতামই না। দাদাকে অনেক ধন্যবাদ আমাদের এই জায়গার, এত সুন্দর একটা জায়গার খোঁজ দেওয়ার জন্য। আর এই হোমস্টের ফোন নাম্বার আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর দিয়ে রেখেছি অলরেডি, আর স্ক্রিনেও দিয়ে রাখছি। তোমরা অবশ্যই এখানে আসলে হোমস্টেতে ফোন করে, এই নাম্বারটায় ফোন করে চলে আসবে ঝটপট। এত সুন্দর প্রকৃতির খোঁজ যদি পেতে চাও চলে এসো এখানে। আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি, আর তাড়াতাড়ি শুয়ে পড়বো, তার কারণ কালকে সকালে উঠে পুরো জায়গাটা এক্সপ্লোর করব আর তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, ভোরবেলা ওঠা আছে। আজকের ভিডিও এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবেন।